তোমরা যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক দেবে, অর্থাৎ তোমরা যারা বর্তমান দ্বাদশ শ্রেণী বা ক্লাস 12-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের যাদের পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি রয়েছে, আজকের ক্লাসটা শুধুমাত্র তোমাদের জন্যই। তোমরা উচ্চ মাধ্যমিকে ভালো ফলাফল লাভের জন্য প্রত্যেকেই কিন্তু এবিটিএ টেস্ট পেপার বইটি কিনে থাকো এবং তোমাদের এমসিকিউ এসিকিউ সলভ করতে কিন্তু একটু অসুবিধা হয়। তোমরা সঠিকভাবে এমসিকিউ সমাধান দেখে নাও। পেজ এসি 93, এটি সেকেন্ড সেট পলিটিক্যাল সায়েন্সের। এই সেকেন্ড সেটের এমসিকিউ প্রশ্ন উত্তরগুলি সঠিক দেখে নাও, সঠিক উত্তরগুলো আমি সরাসরি আলোচনা করে দিচ্ছি, তোমরা প্রশ্নগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ কি আছে। প্রথম প্রশ্নটি রয়েছে, প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল। আমি শুধুমাত্র উত্তর বলে দিচ্ছি। অপশান সি অর্থাৎ ঠান্ডা লড়াই। এরপর দ্বিতীয় প্রশ্ন, দাঁতাতের সময়কাল ছিল। এখানে বি সঠিক উত্তর হবে, অপশান বি 1962 থেকে 1973 খ্রিস্টাব্দ পর্যন্ত। এরপর অপশান সি, এরপর তোমরা 3 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, ওয়ারস চুক্তি স্বাক্ষর করে মোট। অপশান বি সঠিক উত্তর 8টি দেশ। এরপর 4 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, বিদেশ নীতির একটি কৌশল হলো। অপশান ডি এখানে সঠিক উত্তর অভ্যন্তরীণ নীতি। এরপর 5 নম্বর প্রশ্ন, বিশ্ব বাণিজ্য সংস্থা গঠিত হয়। অপশান এ এখানে সঠিক উত্তর 1995 সালে। এর পরবর্তী প্রশ্ন অর্থাৎ 6 নম্বর প্রশ্ন আছে, সার্কের সদস্য নয়। অপশান ডি সঠিক উত্তর মায়ানমার হবে। সার্কের কিন্তু মায়ানমার সদস্য নয়। এরপর পরবর্তী প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের কার্যকাল 9 বছর, অর্থাৎ সঠিক উত্তর হবে অপশান এ। এর পরবর্তী প্রশ্ন অর্থাৎ 8 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, জাতিপুঞ্জের চক্ষু ও কর্ণের মতো কাজ করে মহাসচিব, অর্থাৎ অপশান ডি সঠিক উত্তর। এরপর 9 নম্বর প্রশ্ন, সমৃদ্ধ জাতিপুঞ্জের মহাসচিবের সামাজিক পরিষদের কার্যকালের মেয়াদ হচ্ছে 5 বছর, অর্থাৎ এখানে সঠিক উত্তর অপশান সি হবে। এরপর 10 নম্বর প্রশ্ন, অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কার্যালয় অবস্থিত নিউ ইয়র্কে, অর্থাৎ অপশান ডি সঠিক উত্তর। এর পরবর্তী প্রশ্ন অর্থাৎ 11 নম্বর প্রশ্ন রয়েছে, 2টি চোখ অপেক্ষা অনেক ভালো দেখে, এ কথা বলেছেন ব্লুমসলি, অর্থাৎ অপশান এ সঠিক উত্তর। এর পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছ, মন্ত্রিসভা আইনসভার কাছে দায়িত্বশীল থাকে। অপশান এ সঠিক উত্তর সংসদীয় শাসন ব্যবস্থায়। এর পরবর্তী প্রশ্ন, সবচেয়ে শক্তিশালী বিচার বিভাগ রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। অপশান এ সঠিক উত্তর হবে। এর পরবর্তী প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মূল বক্তব্য হলো। অপশান ডি এখানে সঠিক উত্তর, অর্থাৎ সবকটি, এখানে যে সকল অপশানগুলো রয়েছে এখানে সবকটি কিন্তু হবে। এরপর 15 নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষের নাম হলো। অপশান সি সিনেট। এর পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছ, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রথম ড্যাশ এর তত্ত্বে উল্লেখ পাওয়া যায় কি? ড্যাশ এর তত্ত্বে। অপশান এ সঠিক উত্তর, অর্থাৎ মন্তেস্কুর কিন্তু তত্ত্বে প্রথম পাওয়া যায় ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বা ক্ষমতা পৃথকীকরণ নীতির। এর পরবর্তী প্রশ্ন তোমরা দেখে নাও, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি হলেন প্রতিভা প্যাটেল, বা কোনো কোনো বইয়ে প্যাটেল দেখতে পাবে। এর পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছ, মডার্ন ডেমোক্রেসি গ্রন্থের লেখক
এখানেও 4টি প্রশ্ন রয়েছে, 4টি অপশান রয়েছে। 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হবে কিন্তু অপশান সি অর্থাৎ লর্ড ব্রাইস। এর পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছ, সংবিধানের 120 নম্বর ধারা অনুযায়ী পার্লামেন্টের ব্যবহার্য ভাষা হলো অপশান এ সঠিক উত্তর অর্থাৎ হিন্দি ও ইংরেজি। এর পরবর্তী প্রশ্ন অর্থাৎ 20 নম্বর প্রশ্ন, সংসদের কি কাজ হলো অপশান এ আইন প্রণয়ন করা, এখানে সঠিক উত্তর হবে। 21 নম্বর প্রশ্ন, ব্লক সংসদের কত শতাংশ সদস্যের উপস্থিতিতে বৈধ মিটিং এর কোরাম হয়, এখানে সঠিক উত্তর এ হবে 1/10। এরপর পরবর্তী প্রশ্ন অর্থাৎ 22 নম্বর প্রশ্ন, স্বায়ত্ত শাসনের লক্ষ্য কি? লক্ষ্য হলো বিকেন্দ্রীকরণ অর্থাৎ অপশান সি সঠিক উত্তর। এর পরবর্তী প্রশ্ন অর্থাৎ 23 নম্বর প্রশ্ন, গ্রাম পঞ্চায়েতের সর্বনিম্ন সদস্য সংখ্যা হলো অপশান বি সঠিক উত্তর অর্থাৎ 5 জন। এর পরবর্তী প্রশ্ন অর্থাৎ 24 নম্বর প্রশ্ন, এই সেটের শেষ প্রশ্ন, রাস্তায় আলোর ব্যবস্থা করা গ্রাম পঞ্চায়েতের অপশান এ সঠিক উত্তর অর্থাৎ ইচ্ছাধীন কর্তব্য। তোমাদের 24টা এমসিকিউ থাকবে, প্রত্যেকটির নাম্বার হলো 1 অর্থাৎ পূর্ণমান 1। তোমাদের 24টা এমসিকিউ লিখতে হবে, এখানে কোনো অথবা থাকবে না। এই ছিল আজকের এই সেটটির অর্থাৎ এসি 93 এই সেটটির সঠিক এমসিকিউর সমাধান। ভালো লাগলে একটি লাইক করো, শেয়ার করো বন্ধুদের, কারণ তারাও যাতে সঠিক এমসিকিউ সেটটি সলভ করতে পারে, বুঝতে পারে। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সদস্য হয়ে ওঠা। আজকের ক্লাসটা এই পর্যন্তই।